Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব অটোক্যাডে কীভাবে ইউনিট সেট করতে হয় এবং তার পাশাপাশি আমরা দেখব কীভাবে ডাইমেনশন শো করতে হয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা ইউনিট কীভাবে সেট করতে হয় তা দেখব এবং ইউনিট কত প্রকার তা আমাদেরকে জানতে হবে। সো বেসিক্যালি ইউনিট হচ্ছে দুই প্রকারের হয়। প্রথমটি হচ্ছে মেট্রিক ইউনিট এবং অপরটি হচ্ছে ইম্পেরিয়াল ইউনিট। তো মেট্রিক ইউনিটে হচ্ছে আমরা মিলিমিটার, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এসব টাইপের ইউনিট ইউজ করি এবং ইম্পেরিয়াল ইউনিট হচ্ছে আমাদের ফিট এবং ইঞ্চি। ইউনিট সেট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কিবোর্ডে ইউএন প্লাস এন্টার প্রেস করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিট শো করছে ডেসিমাল, আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিফিক। তো আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল এবং ডেসিমাল এই তিনটার উপরেই বেশি কাজ করে থাকি। ফার্স্টেই আমি ডেসিমাল সিলেক্ট করলাম, তো সেক্ষেত্রে আমার প্রিসিশনে 0 সিলেক্ট করতে হবে এবং মিলিমিটার, মিটার, সেন্টিমিটার বা কিলোমিটার যে কোনো একটা নিলাম। ধরেন আমি মিলিমিটার নিলাম, মিলিমিটার নিয়ে ওকে করব। এখন আমাদের ইউনিট সেট করা শেষ। তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা ডাইমেনশনে কোন ইউনিটে দেখাতে চাই সেটা সেট করা। ডাইমেনশনে যাওয়ার জন্য আমাদের ডি লিখে এন্টার প্রেস করতে হবে। দেন আমাদের স্ট্যান্ডার্ড চুজ করতে হবে এবং মডিফাই ক্লিক করতে হবে। দেন এখানে আগের মতোই ইউনিট ফরম্যাটে আমরা ডেসিমাল সেট করব এবং প্রিসিশনে 0 সেট করব। এরপর ওকে করব। তারপর এখানে ক্লোজ করব। এখন যদি একটি লাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের এল লিখে এন্টার প্রেস করতে হবে। তো এল প্লাস এন্টার দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি স্ট্রেট লাইন আঁকা যাচ্ছে না, এঁকে বেঁকে যাচ্ছে। তো সেটার জন্য আমাদের অর্থ মোড অন করতে হবে এবং অর্থ মোড অন করবো আমরা F8 ক্লিক করে। F8 ক্লিক করার পর আমরা একটি স্ট্রেট লাইন পেয়ে গেলাম। এখন যদি একটি রেক্ট্যাঙ্গুল রাখতে চাই, লেটস সে 30 মিলিমিটার, দেন এন্টার করতে হবে 30 মিলিমিটার লিখে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি অনেক ছোট দেখাচ্ছে, তার কোনো সমস্যা নেই, মাউস স্ক্রোল করলেই আমরা এটি বড় করতে পারবো। তারপর ঠিক এন্ড কর্নার থেকে আমরা এল এবং এন্টার আবার প্রেস করব। তারপর 20 ফিটের একটি লাইন ড্র করব। দেন আবার 30 ফিটের একটি লাইন ড্র করব। দেন 20 ফিটের আরেকটি লাইন ড্র করব। এখন এই রেক্ট্যাঙ্গুলারের ডাইমেনশন চেক করতে হলে আমরা ডাইমেনশনে ক্লিক করে লাইনের ফার্স্ট এবং লাস্ট এন্ডে ক্লিক করে একটু উপরে নিয়ে তারপর আবার মাউস প্রেস করব। সিমিলারলি বাকি লাইনগুলোর জন্য আমরা সেমভাবে কাজ করব। একটু ফার্স্টে ক্লিক করলাম, লাস্টে ক্লিক করলাম, একটু দূরে নিয়ে আবার ক্লিক করলাম। সিমিলারলি বাকিগুলো ওইভাবে করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাইমেনশনগুলো ঠিক কত সেগুলো বোঝা যাচ্ছে না বা অনেক ছোট। সেটার জন্য আমরা আবার ডি এবং এন্টার প্রেস করব। দেন মডিফাই গিয়ে টেক্সটে যাব
এবং টেক্সট হাইট বাড়িয়ে নিতে হবে আমাদের। সো টেক্সট হাইট আমরা বাড়িয়ে নিব। টেক্সট হাইট আমি 2 করে নিলাম, আপনারা চাইলে 1ও দিতে পারেন। সো এখানে 2 করে নিলাম, 2 করে আমরা ওকে দিব এবং সেট কারেন্ট এবং ক্লোজ করব। সো এখানে এখন দেখতে পাচ্ছেন ডাইমেনশনগুলা খুব ঠিকভাবে বোঝা যাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ডাইমেনশনের যে অ্যারো সাইনগুলা সেগুলো অনেক ছোট হয়ে আছে। সে কারণে আমরা আবার ডি এবং এন্টার প্রেস করব এবং মডিফাই যাব এবং সিম্বল অ্যান্ড অ্যারোসে যাব। তারপরে আমরা অ্যারোসেটসে 1 করে নিব অথবা 2 করে নিব। আমি 1 করে নিলাম এবং ওকে দিলাম, সেট কারেন্ট এবং ক্লোজ। এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ডাইমেনশন অ্যারোগুলা। এখন যদি আপনারা এই সাইড কর্নারগুলো রিমুভ করতে চান, এই যে এই সাইড কর্নারগুলো, সেক্ষেত্রে আমাদের আবার ডি প্লাস এন্টার করতে হবে। এখন আমাদের যেতে হবে লাইনে। সো লাইনে ক্লিক করলাম এবং আমাদের এই অপশনটি চেক করে নিতে হবে। চেক করলাম এবং ওকে করব এখন। সো ওকে, সেট কারেন্ট এবং ক্লোজ করে দিতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ডাইমেনশনগুলো শো করছে। এখন যদি একটি সার্কেল ড্র করে তার ডায়ামিটার বা রেডিয়াস চেক করতে চাই, সেক্ষেত্রে সি লিখে আমাদের এন্টার প্রেস করতে হবে এবং মাউসে ক্লিক করতে হবে এবং একটু নিচের দিকে ছেড়ে দিলেই আমাদের সার্কেল ড্র হয়ে যাবে। সার্কেলের ডায়ামিটার চেক করার জন্য ডাইমেনশনের পাশের যে অ্যারো চিহ্ন আছে তাতে ক্লিক করে এই যে ডায়ামিটার অপশানে ক্লিক করতে হবে এবং সার্কেলে ক্লিক করে একটু উপরে নিয়ে গেলে আমরা তার ডায়ামিটার চেক করতে পারবো। সো এর ডায়ামিটার বের হয়ে গেল। এখন যদি রেডিয়াস চেক করতে চাই তো রেডিয়াসে ক্লিক করতে হবে এবং আবারও সেমভাবে সার্কেলে ক্লিক করলে একটু উপরে টান দিলেই রেডিয়াস বের হয়ে যাবে। রেক্টেঙ্গুলার সেন্টার কোথায় আছে তা জানতে হলে আমাদের মিড পয়েন্ট নামের অপশানটি এনাবল করতে হবে। সো এখানে মিড পয়েন্ট হচ্ছে এই যে টপে, সেন্টার করে মিড পয়েন্টে ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে লাইনের এখানে মিড পয়েন্টে গেলে নিয়ারেস্টে গেলেই মিড পয়েন্ট শো করবে, এই যে মিড পয়েন্ট। তো এখান থেকে যদি একটা লাইন ড্র করি উপরের দিকে, তারপর এর দুই পাশে ইনক্লাইন্ডভাবে দুটি লাইন ড্র করি। এখানে রেক্টেঙ্গুলারের ডাইমেনশন বের করার জন্য আমরা আগের মতো ডাইমেনশন ক্লিক করলেও হবে এবং কি অ্যারো থেকে লাইন ক্লিক করেও বের করা যাবে, যেহেতু এটি একটি লিনিয়ার। সো আমরা রেক্টেঙ্গুলার ডাইমেনশন বের করে নিব এবং তারপর আমরা ইনক্লাইন যে লাইনগুলো আছে সেগুলো ডাইমেনশন বের করব। যে কোনো ইনক্লাইন্ডের ডাইমেনশন বের করার জন্য আমাদের অ্যারোতে গিয়ে অ্যালাইন্ড সিলেক্ট করতে হবে। তারপর ফার্স্ট এন্ড এবং লাস্ট এন্ডে ক্লিক করে উপরে নিয়ে ছাড়লেই ইনক্লাইন্ডের ডাইমেনশন পেয়ে যাব। ইনক্লাইনের ভিতরের অ্যাঙ্গেল কতটুকু আছে সেটা জানার জন্য আমরা অ্যাঙ্গুলার সিলেক্ট করব এবং উপরে এবং নিচে ক্লিক করে একটু মাঝখানে আনলেই আমরা এর অ্যাঙ্গেল বের করতে পারবো। সো এখানে অ্যাঙ্গেল বের হয়ে গেছে। সো এরকম কোনো কেসের ডাইমেনশন বের করতে হলে আমাদের ফার্স্টের ডাইমেনশনটা নর্মালি বের করে নিব এবং বের করার পরে এখানে ঠিক মাউসটি রাখলে একটি অপশান আসবে কর্নারে। ক্লিক করার পরে কর্নারে মাউসটি রাখলে একটি অপশান আসবে। তারপরে আমরা কন্টিনিউ ডাইমেনশনে ক্লিক করব। তারপর আমরা এখানে একবার ক্লিক করব, তারপরে এখানে একবার ক্লিক করব,
আবার লাস্টে গিয়ে আরেকবার ক্লিক করলে আমরা সব জায়গার ডাইমেনশন পেয়ে যাব। সো এটিকে বলে কন্টিনিউ ডাইমেনশন। সিমিলারলি আমরা উপরেরটাও কন্টিনিউ ডাইমেনশন ইউজ করে বের করব। তো আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক ইউনিট সেট আপ করে ম্যাট্রিক ইউনিটেরই ডাইমেনশন শো করলাম। এবং আমরা যদি ইম্পেরিয়াল ইউনিট সেট করতে চাই সেক্ষেত্রে আমাদের আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং সেট করতে হবে ইউনিট ফরম্যাটে, এবং প্রিসিশনে আমরা 0.0 ফিট 0 ইঞ্চি সেট করে নিব। সেক্ষেত্রে আমাদের ডাইমেনশনের ইউনিট হবে ধরেন 1 ফিট 6 ইঞ্চি এমন টাইপস। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন পুশ করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।